সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। ষষ্ঠ দফা নির্বাচনের পরে ফের একবার 2024 লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বড়সড় ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর। হ্যাঁ বন্ধুরা, প্রশান্ত কিশোর অর্থাৎ পিকে এই নামটি কিন্তু বাংলার রাজনীতিতে খুবই পরিচিত একটি নাম। তার সমস্ত ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে যায় এমনটাই কিন্তু মানেন, অন্তত বাংলাতে যারা রাজনীতি সম্পর্কে একটু বোঝেন তারা সবাই এটা মানেন। তার কারণ এখনও পর্যন্ত তিনি যতগুলো প্রেডিকশন করেছিলেন তার মধ্যে প্রায় বেশিরভাগই সত্যি হয়েছে। তো এবারে লোকসভা নির্বাচন নিয়ে কি বলেছেন প্রশান্ত কিশোর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো এক্ষেত্রে বর্তমানে কিন্তু শুধুমাত্র যে প্রশান্ত কিশোর বলেছেন তেমনটা নয়, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে পরিচিত যোগেন্দ্র যাদবও বলেছেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার তৃতীয়বার ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রশান্ত কিশোর বিজেপির 300 পার করার ব্যাপারে ভবিষ্যৎবাণী করলেও যোগেন্দ্র যাদব কিন্তু অবশ্য বলেছেন যে বিজেপি যদি খুব বেশি হয় তাহলে 240 থেকে 260টি আসন পেতে পারে। অন্যদিকে যোগেন্দ্র যাদব কিন্তু এবার আরও বলেছেন যে কংগ্রেস এবারে নির্বাচনে পেতে পারে 85 থেকে 100টি আসন। তবে প্রশান্ত কিশোর কিন্তু বলে দিয়েছেন যে কংগ্রেস এবারে 100 আসন পার করতে পারবে না। যেমনভাবে তিনি 2021 বিধানসভা নির্বাচনে বলেছিলেন যে বিজেপি কোনোভাবে ট্রিপল ডিজিট ক্রস করতে পারবে না, ঠিক তেমনি এবারের নির্বাচনে তিনি বলে দিয়েছেন যে 2024 লোকসভা নির্বাচনে কংগ্রেস কোনোভাবে ট্রিপল ডিজিট ক্রস করতে পারবে না। তিনি বলেছেন যে কংগ্রেস 3 সংখ্যায় পৌঁছাতে পারবে না। তো সেক্ষেত্রে কংগ্রেস কত আসন পেতে পারে? রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর বলেছেন যে কংগ্রেস যদি 100 আসন পায় তাহলে বিজেপি 300 আসন পাবে না। প্রসঙ্গত কংগ্রেস 2019 লোকসভা নির্বাচনে পেয়েছিল হচ্ছে 52টি আসন, আর 2014 সালে কংগ্রেস এখনও পর্যন্ত সবথেকে কম আসন অর্থাৎ 44টি আসন পেয়েছিল। এবার কি তাহলে কংগ্রেসের ফল ভালো হবে? এই প্রশ্নের উত্তরে প্রশান্ত কিশোর বলেছেন যে এ ব্যাপারে তিনি কোনো ধারণা দিতে পারছেন না। কংগ্রেস বর্তমান অবস্থা থেকে কোথায় যেতে পারে এই প্রশ্নের উত্তরে প্রশান্ত কিশোর বলেছেন যে গর্তের কোনো তলানি নেই। তিনি শুধু বলেছেন যে কংগ্রেস 3 সংখ্যায় পৌঁছাতে পারবে না, অর্থাৎ কংগ্রেস কোনোভাবে 100 আসন পাবে না। কিন্তু এক্ষেত্রে যোগেন্দ্র যাদব কিন্তু বলেছেন যে কংগ্রেস এবার 300 আসন পার করে ফেলবে। অর্থাৎ সেক্ষেত্রে এবার যোগেন্দ্র যাদবের কথা মেলে নাকি প্রশান্ত কিশোরের কথা মেলে সেটাই কিন্তু এবার দেখার বিষয়। তার কারণ এর আগে অনেকবার যোগেন্দ্র যাদব যা প্রেডিকশন করেছেন তার মধ্যে বেশিরভাগই মেলেনি, আর সেক্ষেত্রে প্রশান্ত কিশোরের ব্যাপারে তো সবাই জানে। তো সেক্ষেত্রে বিজেপির কি অবস্থা রয়েছে? তো গত সপ্তাহের শুরুতে প্রশান্ত কিশোর বলেছিলেন যে উত্তর এবং পশ্চিম ভারতে বিজেপি যদি বেশি ক্ষতি নাও হয় তারা দক্ষিণ এবং পূর্ব ভারত থেকে বাড়তি আসন বা বাড়তি 20 থেকে 25টি আসন পেতে পারে। তিনি বলেছেন যে যদি উত্তর এবং পশ্চিম ভারত থেকে বিজেপি 50 কিংবা তার বেশি আসন হারায় তবে তারা পূর্ব কিংবা দক্ষিণ ভারত থেকে সেই ক্ষতি পূরণ করতে পারবে না। তাহলে কে সরকার গঠন করতে যাচ্ছে? প্রশান্ত কিশোর বলেছেন যে তিনি নিজের ভবিষ্যৎবাণী বিজেপি কিংবা কংগ্রেসের জন্য করছেন না, তিনি বলতে চাইছেন যে কে সরকার গঠন করতে যাচ্ছে। যেখানে কংগ্রেসের 55, 65, 68 কিংবা 72 আসন পাওয়া তার কাছে কোনো গুরুত্বপূর্ণ নয়। এখানে 20টা আসন বেশি পাওয়াটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তারা যদি 100-র বেশি আসন পায় তবেই খেলা ঘুরতে পারে, তবে তার কোনো সম্ভাবনা নেই বলে কিন্তু জানিয়েছেন বিকে। প্রশান্ত কিশোরের মূল্যায়ন অনুযায়ী এবারেও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠন করবে, তবে তিনি মনে করেন যে বিজেপি কিছুতেই 270-এর নিচে যাবে না। অন্যদিকে আবার যোগেন্দ্র যাদব বলেছেন যে বিজেপি কোনোভাবে 270 আসন পার করতে পারবে না, এবং প্রশান্ত কিশোর বলেছেন যে বিজেপি কোনোভাবেই 270-এর নিচে যাবে না। আগেরবার অর্থাৎ 2019-এ 303টি আসন প্রাপ্তির থেকে তাদের ফল কিছুটা ভালো হতে পারে এমনটাই কিন্তু মনে করছে প্রশান্ত কিশোর। কেন তারা এবার বাংলা থেকে, ওড়িশা থেকে এবং তেলেঙ্গানা থেকে ভোট পাবে বেশি এবং আসনও বেশি পাবে। ভোট মিন্স ভোট পার্সেন্টেজও বেশি পাবে এবং আসনও বেশি পাবে কোথার থেকে? বাংলা থেকে, ওড়িশা থেকে এবং তেলেঙ্গানা থেকে, এমনটাই কিন্তু বলছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। সেক্ষেত্রে তিনি কিন্তু একবার মনে করে দিয়েছেন যে 2021 সালে তার প্রেডিকশনের কথা, অর্থাৎ সমস্ত কিছু বলতে গিয়ে তিনি 2024-এ তার করা প্রেডিকশন একবার মনে করাতে ভোলেননি। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল ইসবার 200 পার, কিন্তু সেই সময় প্রশান্ত কিশোর সরাসরি তৃণমূলের পরামর্শদাতাই ছিলেন। তিনি বলেছিলেন যে বিজেপি কোনোভাবেই 100 ডাবল ডিজিট পার করতে পারবে না। শেষ পর্যন্ত বিজেপি আটকে গেছিল 77টি আসনে, অর্থাৎ
অর্থাৎ প্রশান্ত কিশোরের কথা অক্ষরে অক্ষরে মিলে গেছিল। সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে বিজেপি 200 কথা যতই বলুক না কেন বিজেপি কোনোভাবে 100 পার করতে পারবে না। সেক্ষেত্রে সেটাই হয়েছে। সেই সময় কিন্তু এটা নিয়ে অনেক জলঘোলা হয়েছিল যে এটা ভুল কথা, এটা এমনটা হতেই পারে না, প্রশান্ত কিশোর এমনি এমনি বলছেন, পাগলের প্রলাপ পারছেন। কিন্তু তেমনটাই হয়েছে, বিজেপি 77টি আসনে আটকে গেছিল। তো এবার তিনি বলছেন যে কংগ্রেস 100টি আসন পাবে না। তো সেক্ষেত্রে এবার কংগ্রেস কতটি আসন পায় সেটাই দেখার বিষয়। এবং যোগেন্দ্র যাদব বলছেন যে কংগ্রেস এবার 100টি আসন পার করবে। এবং তিনি বলছেন, অর্থাৎ প্রশান্ত কিশোর বলছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি এবার আরও বেশি ভোট পার্সেন্টেজ পাবে এবং আরও বেশি আসন পাবে। এবং যোগেন্দ্র যাদব বলেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি আগের বারের থেকে না ভালো ফল করবে না খারাপ ফল করবে, অর্থাৎ মোটামুটি তার আসন একটি কমতে পারে অথবা একটি বাড়তে পারে। তো বন্ধুরা, আপনাদের মতে যোগেন্দ্র যাদব এবং প্রশান্ত কিশোরের মধ্যে কার বক্তব্যকে বা কার প্রেডিকশনকে আপনাদের ঠিকঠাক বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।